সো ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস দেখেন। ৩-২। আচ্ছা, এটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, হ্যাঁ, বাই দ্য ওয়ে। এটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ ছিল গাইজ, এটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। এটা ফ্রেন্ডলি ম্যাচই ছিল। ফ্রেন্ডলি ম্যাচে হারলে সমস্যা হয় না তো, না? সো গাইজ, ব্রাজিল ভার্সেস জাপানের ইন্টারেস্টিং বলবো না, সুপার ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়ে গেছে। এখানে সুপার ইন্টারেস্টিং বলার পিছনে কিছু কারণ আছে। বাট ভাই, ব্রাজিলের ম্যাচটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে ব্রাজিলের এই ম্যাচটার ভিতরে কি কি জিনিস হয়েছে, আর আহ, কি কি জিনিস এখনও সমস্যা আছে। ওয়েল, সাউথ কোরিয়ার সাথে যেই ম্যাচটা আমরা রিভিউ করছিলাম সেখানে বলছিলাম ব্রাজিলের বিউটিফুল ফুটবল আমরা দেখতে পাচ্ছিলাম। বাট ব্রাজিলের আমি একটা নেগেটিভ সাইডও বলছিলাম যে ডিফেন্সে কিন্তু কোনো জায়গায় আমি ল্যাকিংস দেখতে পাচ্ছিলাম, যেটা আজকে প্রমাণ হয়ে গেছে ভাই, ডিফেন্সে ল্যাকিং আছে। আচ্ছা, সো গাইজ, আমরা ফার্স্ট অফ অল কথা বলবো ব্রাজিলের এই ম্যাচটা হারার পিছনে কারণ কি। সোজা কথা হচ্ছে যে ভাই, যে ডিফেন্ডারগুলোর নামাইছে তারাই ম্যাচ ইচ্ছা করে হারাই দিছে। লাইক জিনিসটা এমনই হয়েছে যে জাপানের প্লেয়ার যে দুইটা গোল করছে, দুইটা গোল কিন্তু শর্ট অন টার্গেট ছিল না ভাই। একটা গোল তো দান করে দিয়েছে ডিফেন্ডার, এবং আরেকটা গোল জাস্ট যখন ক্রস মারলো তখন সেখান থেকে একটা বাই চান্স বল ইচ্ছা করে ঢুকাই দিয়েছে, মানে ইচ্ছা করে হারবো এরকম একটা অবস্থা। আপনারা একটু যদি ম্যাচটা দেখেন, ম্যাচটাতে কিন্তু হাফ টাইম পর্যন্ত ছিল 2-0। মার্টিনেলির একটা ইন্টারেস্টিং গোল আসছিল। আর ব্রাজিল যে ফরমেশন আজকে খেলছে, এবং ব্রাজিল কিন্তু আজকে সত্য কথা বলতে ব্রাজিলের যে লাইন আপ সেটা থেকে দেখে দেখে আমার অনেক প্লেয়ার আমি চিনিই নাই রে ভাই। প্রথম কথা, আমার কাছে মনে হচ্ছিল কোনো দিক থেকে যে ব্রাজিল কিছু এক্সপেরিমেন্ট করবে আজকের ম্যাচে। বাট ভাই, জাপানের সাথে না, আপনি সাউথ কোরিয়ার সাথে এক্সপেরিমেন্ট করলে ভালো হতো। জাপানের সাথে আপনি একটা স্ট্রং স্কোয়াড নামাইলে আই হোপ আজকের ম্যাচটা আপনার এরকম বেজ্জতি হওয়া লাগতো না কালো অ্যাঞ্জেলোর থেকে। গোলকিরে চিনি না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এখান থেকে আমি ম্যাক্সিমাম প্লেয়ারগুলারই চিনি না, ঠিক আছে। ক্যাসি মানে যে ফরমেশনটা ছিল সেটা বলে আগে 4-2-3-1 ফরমেশন, এবং মার্টিনেলি স্ট্রাইকিং পজিশনে, ভিনিসিয়াস জুনিয়র খেলছে, ভালো ম্যাচ যায় না আজকে। প্যাকেটা খেলছে, এবং কি হেনরিকের একটা ম্যাচ ছিল। কাস্কিমাস, মানে আমি ক্যাসিমিরোকে বলতেছি, সো সে এখানে আর কি খেলছে। সে এএমএফ টাইপের একটা ডিফেন্সিভ রোল খেলছে। সো স্কোয়াড এইটা, গোলকি মোটামুটি খুবই জঘন্য। আর 2-0-তে আপ থাকার পরে মার্টিনেলি গোল করছে, এবং এর সাথে হেনরিকের একটা গোল চলে আসছিল। সো সেখান থেকে কীভাবে ভাই ব্যাকফুটে গিয়ে 3টা গোল খাইছেন ভাই, 2টা গোল দান করে দিছে। 2টা গোল দিয়েছেন যে এই নে বল মার আমারে গোল, ঠিক সিচুয়েশনটা এমন হয়েছে। সো গাইজ, যেই জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ব্রাজিলের ডিফেন্স ল্যাঙ্গুয়েজ, এবং এটাও মানতে হবে যে ব্রাজিলের বি টিম খেলতেছিল, বি না সি জানি না, বাট ভাই আমি তো অনেকগুলো প্লেয়ারে চিনি না স্কোয়াডের ভিতরে। সো কার্লো অ্যাঞ্জেলোটি ট্রাই করতেছিল এই প্লেয়ারগুলোকে বাজায় দেখতে, যেহেতু ফ্রেন্ডলি, সো তিনি বাজাই দেখছেন বলা যায়। দুজন প্লেয়ারের কথা বলবো জাপানের। প্রথম কথা হচ্ছে ভাই, এই প্লেয়ারটা আপনারা সবাই জানেন রিয়াল সোসিডাডে খেলে। অ্যাবসুলেট ব্রিলিয়ান্ট, জাস্ট নট ব্রিলিয়ান্ট ভাই। সাকসেসফুল ড্রিবল দিতেছিল, মারাত্মক সাকসেসফুল ড্রিবল আমরা দেখতে পাইতেছিলাম। শুধু সেইটা না, তার স্ট্যাক দেখেন, ফুল স্ট্যাকের মাধ্যমে আমার কাছে লাগছিল ভাই অ্যাকুরেট পাস, প্রায় 15টা অ্যাকুরেট পাস দিচ্ছে, 79%, এবং 54 মিনিট খেলছে। যতক্ষণ খেলছে ফ্যান্টাস্টিক খেলছে, আমার খুবই ইমপ্রেস করছে এই প্লেয়ারটা। এবং ব্রাজিলের ডিফেন্ডাররা তাকে প্রেডিক্টই করতে পারতেছিল না যে আসলে কিভাবে তাকে আটকাবে। খুবই ডেঞ্জারাস ডিফেন্স ভাই, খুবই ডেঞ্জারাস ডিফেন্স। তো এই প্লেয়ারটাকে বলবো। এবং সাবস্টিটিউশনে নামা ভাই, এই প্লেয়ারটা ভাই যখন সাবস্টিটিউশনে নামায়, কুডোকে সরাই দিয়ে যখন ওকে নামায়, তখন আমি একটা কনফিউশন ছিলাম, কুডোর এত ভালো ম্যাচ যাচ্ছে কেন সরাই দিল ভাই। পরে বুঝলাম কেন সরাই দিল ভাই, জঘন্য ভালো খেলছে, জঘন্য ভালো। এবং জাস্ট এইটা বললেও আমার ভুল হবে, সাবস্টিটিউশন পরে ওকেও করে দেওয়া হয়েছিল, বাট ভাই 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 ইন্টারেস্টিং খেলছে ভাই। অ্যামেজিং প্লেয়ার, অ্যামেজিং। জাপানের এই দুইটা প্লেয়ার, এবং যে গোল পাইছে বেসিক্যালি ভাই আয়েশ উদে ভাই, নামও তো ইয়াং প্লেয়ার। এবং বলা যাবে যে আমি একটা জায়গায় দেখতেছিলাম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখাইতে পারলেও গাইজ, ব্রাজিল ল্যাকিং করতেছিল হচ্ছে যে ভাই দৌড়াইতে পারতে, মানে একটু দৌড়ানিতে আমি কোন জায়গায় দেখতেছিলাম যে সেভাবে প্রেস করতে পারতেছিল না ব্রাজিলের ল্যাকিং হইতেছিল। বাট ভাই, জাপানের প্লেয়ারদের যা প্রেস করতেছিল, বিশেষ করে সেকেন্ড হাফে জাপান যা খেলাটা দেখাইছে, বিলিভ মি অর নট, ফাস্ট ফরওয়ার্ড ফুটবল এবং এশিয়ার প্রাউড করার মতো একটা টিম ভাই, বিলিভ মি অর নট, অ্যামেজিং ম্যাচ খেলছে। এবং জাস্ট ফুল স্টেকের ভিতরেই আমরা দেখতে পাইতেছি যে বল পজিশন এবং ম্যাক্সিমাম, আপনি বিশ্বাস করবেন না, এই যে এই স্ট্যাকটা একটু দেখেন, আমি একটু দেখাচ্ছি ভাই। বল পজিশন ব্রাজিল বেশি নিয়ে রাখলেও কম বল পজিশনও টোটাল শট বেশি নিছে 15টা শট নিছে, 6টা শট অন টার্গেট, যার মধ্যে 3টাই গোল।
বিগ চান্স ক্রিয়েট করছে তিনটাতেই গোল করছে। ব্রাজিলের বিগ চান্স মাত্র একটা ক্রিয়েট হয়েছে কিন্তু গাইজ, 4টা শট অন টার্গেট 8টা, তার মানে ব্রাজিল টোটাল শট কম নিছে এই জায়গা থেকে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এবং খেলাটা ছিল অবশ্যই, যদিও আমি বলতে পারি যে এটা একটা বি টিম, বাট ব্রাজিলের সেরকম চান্স কিন্তু বানাতে পারেনি, বিশেষ করে সেকেন্ড হাফে ব্রাজিল আউট অফ গেম ছিল। ব্রাজিলের গেমের কন্ট্রোল পুরো জাপান নিয়ে নিয়েছে। জাপান লাগতেছিল প্রথমে ট্রায়াল দিতেছিল, তারা ট্রায়াল খেলতেছিল, কোনো রকম সিরিয়াসনেস নাই, বাট ভাই পরবর্তীতে তারা সিরিয়াস হয়েছে এবং হওয়ার পরে যা 3টা গোলটা দিছে না ভাই, কর্নার থেকে যে লাস্ট গোলটা আসছে ভাই, শেষ ব্রাজিলকে পুরো। বাট আমি বলবো ব্রাজিলের স্কোয়াডটাকে, এটা একটা পরীক্ষামূলক স্কোয়াড আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারি। তো এগুলোকে হয়তো খেলবে না, অনেকেই নাই এখানে টিমের মধ্যে, ঠিক আছে। সো আমার মনে হয় ব্রাজিল আরেকটু ডিফেন্সটাকে সলিড করতে হবে, আর প্লেয়ারদের কম্বিনেশন, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ব্রাজিলে অভাব নেই, বাট টিম হয়ে খেলা, টিমের মাধ্যমে পাসিং কম্বিনেশন, অ্যাকুরেটি অফ পাসিং, বল যে একজন আরেকজনের সাথে যে কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট বা ব্রেইনের একটা কন্ট্যাক্ট থাকে ফুটবল খেলার মধ্যে, সো সেইটা খুবই ইম্পর্টেন্ট ব্রাজিলের প্লেয়ারদের মাঝখানে হইতে হবে। এবং অ্যাজ এ টিম হিসেবে ডিফেন্স সলিড করে মিডফিল্ডটা ভালো মতো খেলে ভালো ফিনিশিং দিতে পারলে ব্রাজিল ক্যান মানে ভালো ম্যাচ খেলতে পারে। বাট এটা একটা খুবই জঘন্য ম্যাচ গেছে। আই হোপ ব্রাজিল ভুলে যেতে চাইবে এই ম্যাচটাকে। অ্যান্ড আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ব্রাজিলের জন্য হোপ করি এগুলো রিকভার করে ব্রাজিল খুবই ইজিলি কামব্যাক করতে পারবে, বা ব্রাজিলের এই জিনিসগুলো, ভুলগুলো শুধরানো উচিত। ওয়েল, লাইক দেন ভিডিওটাতে এখনই, যা অনেক সাবস্ক্রাইব করতেছে না, প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।